প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই আল্লাহর নাম নিয়ে ভালো আছো। দীর্ঘদিন ধরে মহামারী করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এজন্য বর্তমানে আমরা অনলাইনের মাধ্যমে ক্লাস পরিবেশন করছি। আজকে একটা ক্লাস তোমাদের জন্য নিয়ে এসেছি। আশা করি ক্লাসটি যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং শোনো তাহলে তোমরা উপকৃত হবে। তাহলে চলো আমাদের আজকের পাঠ হচ্ছে কন্ডিশনালস সেন্টেন্স। শিক্ষার্থী বন্ধুরা, after we have studied this lesson we will able to, এই পাঠ শেষে আমরা শিখতে সক্ষম হব ডেফিনেশন অফ কন্ডিশনালের সংজ্ঞা সম্পর্কে। ক্লাসিফিকেশন অফ কন্ডিশনালসের শ্রেণীবিভাগ সম্পর্কে আমরা জানতে সক্ষম হব। এরপরে দেখো আন্ডারস্ট্যান্ড অ্যান্ড গিভ সাম এক্সাম্পল। এই পাশে আমরা কন্ডিশনালসের কিছু এক্সাম্পল দিতে পারবো। এরপরে আসো কন্ডিশনালসের ডেফিনেশন সম্পর্কে আমরা একটু দেখি। ডেফিনেশন অফ কন্ডিশনাল ক্লোজ সমন্বিত বাক্যকে কন্ডিশনাল সেন্টেন্স বলে। শিক্ষার্থী বন্ধুরা, ডেভিড ক্রিস্টাল বলেছেন কন্ডিশনাল সম্পর্কে, কন্ডিশনাল কথাটি ব্যাকরণের বর্ণনায় সেই সমস্ত ক্লোজকে বোঝায় যাদের বাগর্থিক ভূমিকা হচ্ছে শর্ত প্রকাশ করা। এর মানে হচ্ছে কন্ডিশন বা কন্ডিশনাল হতে হলে শর্ত যুক্ত থাকতে হবে। এরপর দেখো ইংরেজিতে কন্ডিশনাল সেন্টেন্সগুলো ইফ, আনলেস এ জাতীয় কিছু কনজাংশন দিয়ে শুরু হয়ে থাকে। এরপর দেখো শিক্ষার্থীরা, যে সকল ক্ষেত্রে কন্ডিশনালস ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে অনুরোধ, পরামর্শ, উপদেশ, সমালোচনা করা, প্রস্তাব দেয়া, ভয় দেখানো বা সাবধান করা। শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা কন্ডিশনালস এর ক্লাসিফিকেশন সম্পর্কে দেখব। তাহলে দেখো, ক্লাসিফিকেশন অফ কন্ডিশনাল সেন্টেন্সকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি, যথা নম্বর 1 জিরো কন্ডিশনাল, নম্বর 2 ফার্স্ট কন্ডিশনাল, নম্বর 3 সেকেন্ড কন্ডিশনাল, নাম্বার 4 থার্ড কন্ডিশনাল। তাহলে প্রথমে দেখো নাম্বার 1 জিরো কন্ডিশনাল হচ্ছে যেটা সবসময় ঘটে থাকে। এর স্ট্রাকচার হচ্ছে জিরো কন্ডিশনালের স্ট্রাকচার হচ্ছে ইফ প্লাস সুইটেবল সাবঅর্ডিনেটরস প্লাস প্রেজেন্ট। তাহলে জিরো কন্ডিশনাল এর ক্ষেত্রে স্ট্রাকচার হবে ইফ প্লাস সুইটেবল সাবঅর্ডিনেটরস প্লাস প্রেজেন্ট। এর এক্সাম্পল হচ্ছে, দেখো তোমরা, এক্সাম্পল নম্বর 1, ইফ ইউ আর ইল, যদি তুমি অসুস্থ থাকো, ইউ ক্যান নট ওয়ার্ক প্রপারলি, তুমি যথাযথভাবে কাজ করতে পারবে না। এটা অবশ্যই হয়ে থাকবে, যদি তুমি অসুস্থ থাকো তাহলে তুমি কাজ করতে পারবে না, এটাই স্বাভাবিক ব্যাপার। নেক্সট নাম্বার 2, হোয়েন ইউ আর হাংরি, যখন তুমি ক্ষুধার্ত থাকবে।
ইউ ওয়ান্ট টু ইট, তুমি খেতে চাইবে, এটাই বাস্তব। ক্ষুধা লাগলে আমরা সবাই খেতে চাই। নম্বর 3, ইফ ইউ হিট ওয়াটার, যদি তুমি পানিকে তাপ দাও, ইট বয়েলস, এটা সিদ্ধ হবে বা এটা তাপমাত্রা বৃদ্ধি পাবে। শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা 2 নং নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে সেটা যেটা ঘটতে পারে আবার নাও ঘটতে পারে। তোমরা এর স্ট্রাকচারটি দেখে নাও। ফার্স্ট কন্ডিশনাল এর স্ট্রাকচার হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। এর এক্সাম্পল বা উদাহরণ হচ্ছে নম্বর 1, ইফ ইউ ডোন্ট হারি। ইফ ইউ ডোন্ট হারি, যদি তুমি ব্যস্ত না হও, ইউ উইল মিস দ্য ট্রেন, তুমি ট্রেনটি মিস করবে। নেক্সট 2, ইফ ইউ রান ইন দ্য রেইন, তুমি যদি বৃষ্টিতে দৌড়াদৌড়ি করো, ইউ উইল ক্যাচ কোল্ড, তোমাকে ঠান্ডায় ধরবে। নেক্সট 3, সেকেন্ড কন্ডিশনাল, যে ঘটনা ঘটার সম্ভাবনা খুব কম তাকে আমরা সেকেন্ড কন্ডিশনাল বলে থাকি। সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচার হচ্ছে ইফ প্লাস পাস্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট ব্যবহার করতে হবে, প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। এর এক্সাম্পল হচ্ছে ইফ ইউ ইনভাইটেড ইউর আঙ্কেল, যদি তুমি তোমার আঙ্কেলকে আমন্ত্রণ জানাতে, হি উড কাম, সে আসতো। নেক্সট নাম্বার, ইফ হি হ্যাড মানি, যদি তার টাকা থাকতো, হি উড বাই এ কার, সে একটি গাড়ি কিনতে পারত। শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা থার্ড কন্ডিশনাল নিয়ে আলোচনা করব। থার্ড কন্ডিশনাল হচ্ছে সেটা যা ঘটা অসম্ভব, মানে ঘটবে না। এর স্ট্রাকচার হচ্ছে ইফ প্লাস সুইটেবল সাবঅর্ডিনেটর, ইফ অথবা ইফের স্থলে সুইটেবল সাবঅর্ডিনেটর বসাতে হবে, প্লাস পাস্ট পারফেক্ট বসাতে হবে, প্লাস উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ বসবে, প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল বসবে। থার্ড কন্ডিশনাল এর এক্সাম্পল হচ্ছে নাম্বার 1, ইফ আই হ্যাড নোন দ্যাট ইউ ওয়ার ইন দ্য লাইব্রেরি, আমি যদি এটা জানতাম যে তুমি লাইব্রেরিতে ছিলে, আই উড হ্যাভ মিট ইউ, আমি তোমার সাথে দেখা করতাম। সেকেন্ড এক্সাম্পল, ইফ আই হ্যাড স্টার্টেড আর্লিয়ার, যদি আমি আরও তাড়াতাড়ি শুরু করতে পারতাম, আই উড হ্যাভ অ্যাটেন্ডেড দ্য মিটিং, আমি মিটিং অংশগ্রহণ করতাম ইন টাইম, যথাসময়ে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আজকের পাঠটি সবাই বুঝতে পেরেছ। এরপরে আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের বাসায় বসে যে কাজ করে রাখবে সেটি হচ্ছে প্রতিটি কন্ডিশনাল থেকে 2টি করে বাক্য তোমরা খাতায় লিখবে, এবং তোমরা যে সকল বাক্যগুলো খাতায় লিখবে সেই বাক্যগুলো ফোন করে আমাকে জানাবে। তোমাদের বাক্যগুলো যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, আশা করি আমি তোমাদের সেগুলো শুদ্ধ করে দিতে পারবো।